বন্ধুরা আমাদের গণিত অনুশীলনী 6.1 এর 1 নম্বর অঙ্ক হচ্ছে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। চলো আমরা 1 নম্বরের সমাধান করি। সমাধান অঙ্ক হচ্ছে আমাদের a স্কয়ার b ডিভাইডেড a টু দি পাওয়ার c। এটা হচ্ছে আমাদের ভগ্নাংশ। লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হলে সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে এই হর এবং লবকে সাধারণ উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, তারপর সাধারণ উৎপাদককে বাদ দিতে হবে। চলো আমরা এখন সাধারণ উৎপাদক বিশ্লেষণ করি। লব আছে আমাদের a স্কয়ার b, a স্কয়ারে যদি আমরা ভাঙাই a ইনটু a, এখানে থাকে b, আমরা b লিখতে পারি। ডিভাইডেড আমাদের হর আছে a টু দি পাওয়ার 3c, a টু দি পাওয়ার 3 যদি আমরা ভাঙাই a ইনটু a অর্থাৎ a তিনবার, যেহেতু a টু দি পাওয়ার 3 আছে a কিউব, তাহলে আমরা তিনবার দিতে পারি a ইনটু a, বাকি আছে আমাদের c। ওকে, এবার আমাদের কাজ হচ্ছে এই যে সাধারণ উৎপাদকে বিশ্লেষণ করছি এটাকে হচ্ছে আমাদের ডিলিট করা বা ভ্যানিশ করা, অথবা আমরা কি করি কাটাকাটি করতে পারি। এই এতে কাটতে পারি। এখানে উপরে আছে লব আছে a, হর আছে, আমরা কাটতে পারি। এখানে a নাই, এখানে a আছে, এখানে b আছে, এখানে b নাই। ওকে, তাহলে আমাদের এখন বাকি থাকে লব থাকে b, আর এখানে হর আছে a দিয়ে c গুণ দিলে a c, এটাই আমাদের অ্যানসার। এই গেছে 1 নম্বরের সমাধান। 2 নম্বরের সমাধান হচ্ছে 2 নম্বর আমাদের অঙ্ক হচ্ছে a স্কয়ার b c ডিভাইডেড a b স্কয়ার c। তাহলে আমাদের এই হর এবং লবকে সাধারণ উৎপাদকে আমরা এখন বিশ্লেষণ করব। a স্কয়ারে যদি আমরা বিশ্লেষণ করি বা ভাঙাই a দুইবার লিখতে পারি, a গুণ a অর্থাৎ a স্কয়ার। এখানে আছে b, আর কোনো সংখ্যা নাই, তাহলে আমরা b একটা আছে একটা দিতে পারি, গুণ এখানে আছে c। ডিভাইডেড আমাদের হর আছে a ইনটু b আছে আমাদের দুইটা, b স্কয়ার, স্কয়ার মানে বর্গ, আমরা দুইবার লিখতে পারি b ইনটু c। ওকে, এবার আমাদের কাজ হচ্ছে এই যে সাধারণ উৎপাদকে বিশ্লেষণ করছি এইটা হর এবং লবকে বাদ দিতে হবে। লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হলে প্রথম কাজ হচ্ছে সাধারণ উৎপাদকে বিশ্লেষণ করা, তারপরে কাজ হচ্ছে সাধারণ উৎপাদক বিশ্লেষণ বাদ দেওয়া অর্থাৎ ডিলিট করা, ভ্যানিশ করা। তাহলে আমরা এখন বাদ দিয়ে দেই a স্কয়ার, a আর a, হর এবং লব। এই লব আছে a, হর আছে a, বাদ যায়। এখানে হর আছে a কিন্তু লব নাই, তাহলে আমরা এটা রেখে দিব। এখানে b আছে, লব, এখানে আছে হর আছে b, আমরা কাটতে পারি। এখানে আছে c, এই c আমরা কাটতে পারি। তাহলে আমাদের উপরে লব থাকে a আর আমাদের হর থাকে b, এটাই আমাদের आंसर। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরে 3 নম্বর অঙ্ক হচ্ছে আমাদের 3 এর অঙ্ক হচ্ছে x টু দি পাওয়ার 3 y টু দি পাওয়ার 3 z টু দি পাওয়ার 3 ডিভাইডেড x স্কয়ার y স্কয়ার z স্কয়ার। এখন আমাদের কাজ হচ্ছে এই লব এবং হরকে সাধারণ উৎপাদকে বিশ্লেষণ করা। তাহলে আমাদের লব আছে x টু দি পাওয়ার 3 অর্থাৎ x কিউব, আমরা x তিনবার দেব, x ইনটু x, y আছে তিনটা, তাহলে আমরা কি দিতে পারি y ইনটু y, z আছে আমাদের তিনটা, তাহলে আমরা z দিতে পারি z ইনটু z ডিভাইডেড। তাহলে আমাদের হর আছে কি, হর আছে x স্কয়ার y স্কয়ার z স্কয়ার, তাহলে আমরা দিতে পারি x ইনটু y ইনটু z ইনটু z। এখন আমাদের কি কাজ, এখন আমাদের এই সাধারণ উৎপাদক যে আমরা বিশ্লেষণ করছি এই হর এবং লবকে বাদ দিতে হবে। হর এবং লব থেকে এই সাধারণ উৎপাদক বাদ দিতে হবে। চলো আমরা বাদ দেই, ডিলিট করে দেই। এই x এ লব আছে x, হর আছে x, বাদ। এখানে হর আছে, লব আছে x, হর আছে x, বাদ। এখানে নাই, এখানে y আছে, এখানে y বাদ, এখানে y আছে, এখানে y বাদ।
এখানে আমাদের কি আছে, এখানে আমাদের আছে z, এখানে আমাদের আছে z, এখানে আমাদের কি আছে, এখানে আছে একটা z, এই একটা z। তাহলে আমরা কি পাইতেছি, আমরা পাইতেছি যে এখানে আমাদের x আছে একটা, y আছে একটা, z আছে একটা, আমরা গুণ দিয়ে দিই x y z, x y z, এটাই আমাদের आंसर। আশা